জয়ন্ত একটি মাসিক সঞ্চয় প্রকল্পে প্রতি মাসের প্রথম দিন 1,000 টাকা জমা করেন। ব্যাংকে বার্ষিক সুদের হার 5% হলে জয়ন্ত 6 মাস শেষে সুদে আসলে কত টাকা পাবে হিসাব করে লেখো। আচ্ছা, প্রতি মাসের শুরুতে সে 1,000 টাকা করে রাখে এবং এটা আমরা সিম্পল ইন্টারেস্ট অর্থাৎ সুদে করব। তাহলে প্রথম মাসের সুদ কত টাকা পাবে? অতএব মোট সুদ ইজ ইকুয়াল টু প্রথম মাস 1,000 টাকা ইন্টু 5%, এক মাস যেহেতু তাই 1/12, 1000 পি ইন্টু আর ইন্টু টি বাই 100, আর 100 আর 12টা যেহেতু নিচে আছে তাই নিচে রেখেছি। প্লাস সেকেন্ড যখন মাস আসবে তখন আমার অলরেডি 1,000 টাকা ছিল, আরও 1,000 টাকা দেবো, অর্থাৎ আমার কত টাকা হয়ে যাবে? 2,000 টাকা। তাহলে প্রতি মাসে আমাদের 1,000 টাকা করে বাড়বে। 1000 ইন্টু 12 প্লাস পরের মাসে 3,000 টাকা হয়ে যাবে মূলধন। 3,000 ইন্টু 5 ইন্টু 1/100 ইন্টু 12 প্লাস পরের বারে 4,000 হয়ে যাবে। পঞ্চম মাসে 5,000 টাকা হবে। আর ষষ্ঠ মাসে 6,000। ওকে, আমি শূন্যগুলো কাটি। আমি 12 কাটছি না, কারণ 12 কোথাও কাটা যাবে কোথাও কাটা যাবে না, তাই কাটছি না। এটা হচ্ছে কত? 50। 50/12 প্লাস এটা কত হবে? 100/12 প্লাস এটা কত হবে? 150/12, 200/12 প্লাস 250/12 প্লাস 300/12। এবার আমি কী করছি? 1/12টা কমন নিয়ে নিচ্ছি। তাহলে কী থাকবে? 1/12 কমন নেওয়ার দরকার নেই, যেহেতু আমি তোমাদের একটা জিনিস শিখিয়েছিলাম, যদি লসাগু সেম থাকে তাহলে 12ই লসাগু হবে। আর ওপরে কী হবে? প্লাস থাকলে সব করা প্লাস করে দাও, আর মাইনাস থাকলে সব করা মাইনাস করে দাও। তাহলে 50 আর 150, 200, 300, 400, 500, 600, 700, 800, 900, 1000, 1050 ডাইরেক্ট বসিয়ে দিলাম। 3 দিয়ে কাটলে 3 4 12, 3 দিয়ে কাটলে 3 35, 105, 305। একে 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 175। তাহলে কত আসছে? হচ্ছে 87.5 এত টাকা। ওকে, এইবার আমরা কি করব? আমাদের তো বলেছে সুদে আসলে কত টাকা পাবো 6 মাস করে, তো 6 মাস মানে 6,000 টাকা, আর সুদ পাচ্ছি এত টাকা। তাহলে মোট অতএব 6 মাস পর সুদে আসলে মোট পাবো = 6,000 প্লাস 87.5 = 6087.5 এত টাকা। দিস ইজ অ্যান্সার। ওকে, চলো ভালো করে প্র্যাকটিস করো। টাটা।